ট্রান্সলেট লং সেন্টেন্সেস এর এপিসোড 18। এই এপিসোডে আপনারা দেখবেন বিসিএস পরীক্ষায় আসা একটি প্যাসেজ কিভাবে বাংলিশ করে ইংরেজিতে অনুবাদ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই দেখুন বাংলা প্যাসেজ। মানুষ কিছু অসুবিধার অধীন, যেগুলো থেকে সমাজ তাকে রক্ষা করতে পারে না। মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগ, ব্যাধি ইত্যাদি সর্বদা সে ভুগতে থাকে। একমাত্র আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাই তাকে এগুলো থেকে রক্ষা করতে পারে। এমনকি সে যদি আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অনুরাগ অর্জন করতে পারে, তবে সরাসরি দুর্ভাগ্যও তাকে কোনোভাবে বিষণ্ণ করতে পারবে না। আত্মশক্তিতে দৃঢ় থেকে সে সকল সমস্যা হাসি মুখে মোকাবেলা করবে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা বর্তমান প্রক্রিয়ায় এই শিক্ষা থেকে বঞ্চিত। এটিকে পুনঃপ্রবর্তন করতে হবে যদি আমাদের মানুষগুলোকে দেশের তাগিদে রক্ষা করতে হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে বাংলা প্যাসেজ, এবং এই প্যাসেজটা কিভাবে বাংলিশ করে খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে হয় সেই বিষয়টা দেখুন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে, মানুষ কিছু অসুবিধার অধীন, যেগুলো থেকে সমাজ তাকে রক্ষা করতে পারে না। মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগ, ব্যাধি ইত্যাদি সর্বদা সে ভুগতে থাকে। তো দেখুন, এই সেন্টেন্সের মধ্যে প্রথম অংশটুকু রয়েছে মানুষ কিছু অসুবিধার অধীন, এবং এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে মানুষ কিছু অসুবিধার অধীন, কারণ এই অংশটুকু কারোর উপর নির্ভরশীল নয়, একাই বলা যায়। কিন্তু আপনি যদি বলেন যেগুলো থেকে সমাজ তাকে রক্ষা করতে পারে না, এই অংশটুকু যদি আপনি কারোর কাছে এইভাবে বলেন যে যেগুলো থেকে সমাজ তাকে রক্ষা করতে পারে না, তাহলে কিন্তু সম্পূর্ণ অংশ হয় না। সে কারণে সম্পূর্ণ কথা হয় না, এটা কোনো সেন্স হয় না যে যেগুলো থেকে সমাজ তাকে রক্ষা করতে পারে না, আগে পরে কোনো কথা নেই। সেজন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে মানুষ কিছু অসুবিধার অধীন। এই অংশটুকু আমরা আগে করে নিতে পারি। এই অংশের মধ্যে কোনো ডু ভার্ব নেই, অর্থাৎ কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, পড়া এরকম কোনো কিছু বোঝাচ্ছে না। সেজন্য এটা বি ভার্বের ব্যবহার। তাহলে এখানে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে কিছু অসুবিধার অধীন? মানুষকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে মানুষ কিছু অসুবিধার অধীন। সেজন্য এই অংশের সাবজেক্ট হচ্ছে মানুষ। এবার কিছু অসুবিধার অধীন, তারপরে চলে আসবে, যেহেতু ডু ভার্ব নেই সেজন্য চলে আসবে হয়, বি ভার্ব। মানুষ হয়, কারণ আপনারা জানেন যে ইংরেজি বাক্য সাধারণত ভার্ব ছাড়া হয় না। যেহেতু ডু ভার্ব নেই সেজন্য হয় চলে আসবে, মানুষ হয়। এবার কিছু অসুবিধার অধীন, মানুষ হয় কি, মানুষ হয় কি সেটা চলে আসবে অধীন। প্রশ্ন চলে আসবে অটোমেটিক্যালি, মানুষ হয় কি অধীন। এবার অধীন যখন চলে আসছে তখন প্রশ্ন করুন কিসের অধীন, তখন চলে আসবে কিছু অসুবিধার। তাহলে কিছু অসুবিধার, এই হচ্ছে বাংলা। বাংলাতে আমরা এইভাবে বলি মানুষ কিছু অসুবিধার অধীন, কিন্তু ইংরেজিতে বলে মানুষ হয় অধীন কিছু অসুবিধার। তারপরের অংশটুকু যেগুলো থেকে, যেগুলো থেকে থাকলে যেগুলো থেকেই বসায় দেন, যেগুলো থেকে। এটা রিলেটিভ প্রোনাউন বা কনজাংশনও বলা যেতে পারে। তো যেগুলো থেকে, তারপর সমাজ তাকে রক্ষা করতে পারে না। সমাজ তাকে রক্ষা করতে পারে না। তাহলে এই রক্ষা করতে পারে না কে? কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে কে রক্ষা করতে পারে না? তখন কিন্তু চলে আসছে সমাজ। সেজন্য সাবজেক্ট হচ্ছে সমাজ। আর তারপরে ভার্ব ফ্রেজ হচ্ছে পারে না রক্ষা করতে। সমাজ, তারপরে ক্রিয়া দিতে হবে। এই ক্রিয়ার সাথে আবার মোডাল ভার্ব জড়িত রয়েছে। সেই টোটাল অংশটুকুকে আমরা বলবো ভার্ব ফ্রেজ। তাহলে পারে না রক্ষা করতে, সমাজ সাবজেক্ট, পারে না রক্ষা করতে ভার্ব। এবার রক্ষা করতে পারে না, প্রশ্ন চলে আসবে কাকে রক্ষা করতে পারে না। দেখুন, সমাজ তাকে রক্ষা করতে পারে না, তাহলে অবজেক্ট যদি আমরা দিতে চাই তাহলে প্রশ্ন করব কি, কাকে বা কাদেরকে দিয়ে। সমাজ পারে না রক্ষা করতে, প্রশ্ন করুন কাকে রক্ষা করতে পারে না, উত্তর চলে আসবে তাকে। সেজন্য অবজেক্ট হচ্ছে তাকে। এবার পরের অংশটুকু হচ্ছে মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগ, ব্যাধি ইত্যাদি সর্বদা সে ভুগতে থাকে। এই অংশের সাবজেক্ট হচ্ছে ভুগতে থাকে কে?
এই যে ক্রিয়া ভুগতে থাকে, এই ভুগতে থাকে আসলে কে? কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কে ভুগতে থাকে? তাহলে কিন্তু উত্তর চলে আসে সে। সেজন্য সাবজেক্ট হয়ে যাচ্ছে সে। তারপরে আছে অ্যাডভার্ব সর্বদা। ভার্বের আগেই এই সর্বদা এই জাতীয় অ্যাডভার্ব ভার্বের আগেই দিয়ে দিতে পারেন। সে সর্বদা। এবার কি? ভার্ব দেন ভুগতে থাকে। ভার্ব হচ্ছে ভুগতে থাকে। প্রশ্ন চলে আসে কিসে ভুগতে থাকে? উত্তর আছে মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগ, ব্যাধি ইত্যাদি। তাহলে এই শব্দগুলো দিলেই হয়ে যাবে। কিসে ভুগতে থাকে? মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগ, ব্যাধি ইত্যাদি এইগুলোতে ভুগতে থাকে। তো ভিউয়ার্স এই হচ্ছে বাংলা আর এই হচ্ছে বাংলিশ অর্থাৎ ইংরেজিতে এইভাবে বলা হয়। আমরা বাংলায় বলি যে মানুষ কিছু অসুবিধার অধীন যেগুলো থেকে সমাজ তাকে রক্ষা করতে পারে না। মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগ, ব্যাধি ইত্যাদি সর্বদা সে ভুগতে থাকে। কিন্তু ইংরেজিতে বলা হয় মানুষ হয় অধীন কিছু অসুবিধার, মিল রয়েছে অনেক, যেগুলো থেকে সমাজ পারে না রক্ষা করতে তাকে। সে সর্বদা ভুগতে থাকে মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগ, ব্যাধি ইত্যাদি। এই তো ভিউয়ার্স যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে যাব তখন তো এই শব্দগুলো তো চেঞ্জ হয় না। এই শব্দগুলো শুধু আগে পরে কোনটার পরে কোনটা বসাবে। এটা যদি প্লেসমেন্ট এটা যদি বুঝতে পারেন তাহলে খুব সহজে অনুবাদ করতে পারবেন। এখন এই বাংলিশের সোজাসুজি ইংলিশ ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো দিলেই হয়ে যাবে। তাহলে দেখুন মানুষ হয় অধীন কিছু অসুবিধার, এটা ইংরেজি করলে ম্যান ইজ লায়াবল টু আর সাবজেক্ট টু সাম ট্রাবলস। লায়াবল টু অথবা সাবজেক্ট টু মানে কোনো কিছুর অধীন, এরপরে প্রিপোজিশন টু হবে, লায়াবল টু আর সাবজেক্ট টু মানে কোনো কিছুর অধীন। আর মানুষ হয় সেজন্য বি ভার্ব ম্যান ইজ, মানুষ হয় লায়াবল টু অথবা সাবজেক্ট টু সাম ট্রাভেলস কিছু অসুবিধার অধীন। এবার যেগুলো থেকে ইংরেজি হয়ে যাবে ফ্রম উইচ। উইচ মানে যেগুলো, আর যেগুলো থেকে সেজন্য প্রিপোজিশনটা আগে দিয়ে দিতে হবে ফ্রম উইচ। সমাজ পারে না রক্ষা করতে তাকে, তাহলে সমাজ সাবজেক্ট, সোসাইটি পারে না রক্ষা করতে, প্রোটেক্ট মানে রক্ষা করার, পারে না রক্ষা করতে মোডাল ভার্ব পারে না সেজন্য ক্যানট প্রোটেক্ট, ক্যানট প্রোটেক্ট পারে না রক্ষা করতে বা রক্ষা করতে পারে না। এবার প্রশ্ন করুন তাকে, তাকের ইংরেজি কি? হিম, হিম। তাহলে দেখুন ম্যান ইজ লায়াবল টু আর সাবজেক্ট টু সাম ট্রাভেলস, মানুষ কিছু অসুবিধার অধীন, ফ্রম উইচ যেগুলো থেকে, সোসাইটি ক্যানট প্রোটেক্ট হিম, সোসাইটি তাকে রক্ষা করতে পারে না। সে সর্বদা ভুগতে থাকে, তো ভুগতে থাকার ইংরেজি হচ্ছে কিপ সাফারিং, আর সে সর্বদা ভুগতে থাকে ইংরেজিতে এইভাবে লিখতে হবে, তাহলে সে সর্বদা হি অলওয়েজ কিপস সাফারিং। ভুগতে থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেজন্য, আর সেজন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য এখানে এস হয়েছে কিপস। হি অলওয়েজ কিপস সাফারিং, যে সর্বদা ভুগতে থাকে কিসে? মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগ, ব্যাধি। এই শব্দগুলোর ইংরেজি দিয়ে দিলে হয়ে যাচ্ছে ফ্রম, যেহেতু সাফারের পরে সবসময় ফ্রম বসে, সাফার ফ্রম কোনো কিছুতে ভোগা, সাফারিং কিপ সাফারিং, হি অলওয়েজ কিপ সাফারিং সে সর্বদা ভুগতে থাকে কিসে? ফ্রম ডেথ মৃত্যু, সরো দুঃখ, ভেরিয়াস কাইন্ডস অফ ফ্রাস্ট্রেশনস বিভিন্ন ধরনের হতাশা, ডিজিজেস রোগবালাই এটসেট্রা ইত্যাদি। তাহলে এই হচ্ছে বাংলা, এই হচ্ছে বাংলিশ, এই হচ্ছে ইংলিশ। আমি ইংলিশটা আর একবার বলি। ম্যান ইজ লায়াবল টু আর সাবজেক্ট টু সাম ট্রাভেলস, মানুষ কিছু অসুবিধার অধীন, ফ্রম উইচ যেগুলো থেকে সোসাইটি ক্যানট প্রোটেক্ট হিম, সমাজ তাকে রক্ষা করতে পারে না, হি অলওয়েজ কিপ সাফারিং ফ্রম ডেথ সরো ভেরিয়াস কাইন্ডস অফ ফ্রাস্ট্রেশনস ডিজিজেস এটসেট্রা। তাহলে সে সর্বদাই ভুগতে থাকে মৃত্যু, দুঃখ, বিভিন্ন প্রকার হতাশা, রোগবালাই ইত্যাদিতে সর্বদাই সে ভুগতে থাকে। এই হচ্ছে ইংলিশ। এভাবে যদি বাংলাটাকে যদি এভাবে বাংলিশ করতে পারেন তাহলে খুব সহজে এভাবে ইংলিশ করতে পারবেন। তারপরে দেখুন নেক্সট দ্বিতীয় সেন্টেন্স, একমাত্র আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাই তাকে এইগুলো থেকে রক্ষা করতে পারে। তো এখানে সাবজেক্ট হচ্ছে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে কে রক্ষা করতে পারে বা কোনটাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে রক্ষা করতে পারে? একমাত্র আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা। তাহলে এই একমাত্র থেকে এই আস্থা পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, সেজন্য আমরা প্রথমে সাবজেক্ট দিয়ে দেব। একমাত্র আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাই। এবার তাকে এইগুলো থেকে রক্ষা করতে পারে, রক্ষা করতে পারে, তাকে এইগুলো থেকে রক্ষা করতে পারে সেজন্য আমরা দেবো, তো ভার্ব ফ্রেজটা হচ্ছে রক্ষা করতে পারে সেজন্য হয়ে যাবে পারে রক্ষা করতে বা রক্ষা করতে পারে, যেটাই বলেন না কেন। পারে আমি আগে দিয়েছি কারণ ইংরেজিতে কিন্তু মডাল ভার্বটা আগে দেওয়া হয়, সেজন্য পারে রক্ষা করতে। স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে
কাকে রক্ষা করতে পারে? অবজেক্ট দিয়ে দিন, ভার্ব ফ্রেজে পরে দিবেন অবজেক্ট। কাকে রক্ষা করতে পারে? উত্তর রয়েছে তাকে, সেজন্য হয়ে যাবে তাকে। এবার কি থেকে? এগুলো থেকে, এগুলো থেকে। তাহলে খুব কি কঠিন? দেখুন, এই হচ্ছে বাংলা, অনেক মিল রয়েছে। বাংলাতে আমরা বলছি যে একমাত্র আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাই তাকে এগুলো থেকে রক্ষা করতে পারে। সাবজেক্ট একমাত্র আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাই। এবার ভার্ব পারে রক্ষা করতে, ভার্ব ফ্রেজ পারে রক্ষা করতে। এবার কাকে রক্ষা করতে পারে? তাকে। কি থেকে? এইগুলো থেকে। বাংলায় শুধু বাংলা থেকে অল্প একটু ঘুরায় নিতে হবে। বাংলায় বলবো তাকে এইগুলো থেকে রক্ষা করতে পারে, ইংরেজিতে বলবো রক্ষা করতে পারে তাকে এগুলো থেকে। এই হচ্ছে পার্থক্য। এখন ইংরেজি করলে খুব সহজ হয়ে যাবে। দেখুন, একমাত্র আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাই। তাহলে অনলি, একমাত্র, সেজন্য অনলি সেলফ কনফিডেন্স অ্যান্ড কমপ্লিট রিলায়েন্স অন আল্লাহ, এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা। তো এখানে দেখুন, আস্থায় জোর প্রকাশ করা হচ্ছে। এখানে বলা যেত ইট ইজ সেলফ কনফিডেন্স অ্যান্ড কমপ্লিট রিলায়েন্স অন আল্লাহ। ইট ইজ ব্যবহার করেও ইমপ্যাসিস করা যেত, কিন্তু শুধু অনলি ব্যবহার করা হলে তখন আর প্রয়োজন নেই। অনলি সেলফ কনফিডেন্স অ্যান্ড কমপ্লিট রিলায়েন্স অন আল্লাহ, শুধুমাত্র আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থাই। এবার পারে রক্ষা করতে, প্রোটেক্ট মানে রক্ষা করা, সেভ মানে রক্ষা করা। তাহলে পারে রক্ষা করতে, সেজন্য হয়ে যাবে ক্যান সেভ, বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। তাকে, হিম, তাকে, হিম, এগুলো থেকে, সেজন্য ফ্রম দিজ, এগুলো থেকে। তো দেখুন ভিউয়ার্স, বাংলাটা হচ্ছে এটা, বাংলিশটা হচ্ছে এটা, ইংলিশটা হচ্ছে এটা যে অনলি সেলফ কনফিডেন্স অ্যান্ড কমপ্লিট রিলায়েন্স অন আল্লাহ ক্যান সেভ হিম ফ্রম দিস, এইভাবে। তারপর দেখুন নেক্সট সেন্টেন্সটা হচ্ছে, সে যদি আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অনুরাগ অর্জন করতে পারে, তবে এমনকি সরাসরি দুর্ভাগ্যও তাকে কোনোভাবে বিষণ্ণ করতে পারবে না। কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশন। দেখুন, সে যদির ব্যবহার, যদি আর তবে, সেজন্য ইফ দিয়ে দিলে, ইফ ডট ডট কমা, কমা অর্থ হয়ে যাবে তবে। এটা যদি আমরা বাংলা ভাঙি, প্রথম অংশটুকু যে সে যদি আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অনুরাগ অর্জন করতে পারে, এই অংশটুকু আমরা বাংলা ভেঙে নিই। প্রথমেই দিয়ে দিব যদি। কন্ডিশনাল সেন্স ইংরেজিতে কিন্তু যদিটা প্রথমে দেওয়া হবে, যদি এই অংশটুকু আপনি মাঝেও রাখতে পারতেন। যদির যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা আগেও করা যাবে, পরেও করা যাবে ইফের ক্ষেত্রে, তা আমরা আগে দিয়েই করি যদি। এবার সাবজেক্ট হচ্ছে সে। দেখুন, সে আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অনুরাগ অর্জন করতে পারে। তাহলে এই অর্জন করতে পারে কে? উত্তর হচ্ছে সে। এবার ক্রিয়াটা হচ্ছে অর্জন করতে পারে, মোডাল ফ্রেজ, যেটা মেইন ভার্বের সাথে রয়েছে, অর্জন করতে পারে, শুধু মোডাল, এবং এটাকে সম্পূর্ণভাবে বলবো না, ভার্ব ফ্রেজ। তো দেখুন, যদি, সে সাবজেক্ট, অর্জন করতে পারে ভার্ব। প্রশ্ন চলে আসে কি অর্জন করতে পারে? তাহলে উত্তর হচ্ছে আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অনুরাগ। অবজেক্ট দিয়ে দেন আত্মবিশ্বাস এবং ও আল্লাহর প্রতি অনুরাগ, এটা হচ্ছে অবজেক্ট। পারে। এখন দেখুন মিলটা কোথায়? মিলটা হচ্ছে, বাংলাতে আমরা বলি সে যদি আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অনুরাগ অর্জন করতে পারে। ইংরেজিতে কিন্তু আমরা এভাবে বলি যে যদি সে অর্জন করতে পারে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি অনুরাগ। খুব কি কঠিন? এভাবে বাংলায় ভাঙা শিখুন। তারপরে দেখুন, তবে এমনকি সরাসরি দুর্ভাগ্য তাকে কোনোভাবে বিষণ্ণ করতে পারবে না। তাহলে তবে দিয়ে দিই তবে। এবার এমনকি সরাসরি দুর্ভাগ্যও তাকে কোনোভাবে বিষণ্ণ করতে পারবে। এই বিষণ্ণ করতে পারবে না কে? সরাসরি দুর্ভাগ্য। সেজন্য এমনকি এর সাথে জড়িত রয়েছে, এমনকি সরাসরি দুর্ভাগ্য। সেজন্য আমরা একসাথে লিখে ফেলবো এমনকি সরাসরি দুর্ভাগ্যও। এবার ক্রিয়া কি? বিষণ্ণ করতে পারবে না। তাহলে পারবে না বিষণ্ণ করতে, অথবা বিষণ্ণ করতে পারবে না, যেভাবে লিখুন ভার্ব ফ্রেজটা। আমি আরেকটু ভেঙেছি আর কি। পারবে না বিষণ্ণ করতে। প্রশ্ন করুন কাকে বিষণ্ণ করতে পারবে না? এই যে উত্তর রয়েছে, তাকে বিষণ্ণ করতে পারবে না। অবজেক্ট দিয়ে তাকে বিষণ্ণ করতে পারবে না। আচ্ছা, তারপরে কিভাবে বিষণ্ণ করতে পারবে না? কোনোভাবে। সেজন্য আমরা লিখবো একবারে কোনোভাবে। এই হচ্ছে বাংলিশ।
আমি বাংলাটা একবার বলি। বাংলাটা হচ্ছে এই, যদি আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি অনুরাগ অর্জন করতে পারে, এটা বাংলিশ করলে হবে যদি সে অর্জন করতে পারে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি অনুরাগ। তারপরের বাংলাটা হচ্ছে তবে এমনকি সরাসরি দুর্ভাগ্যও তাকে কোনোভাবে বিষণ্ণ করতে পারবে না। এই অংশটুকু বাংলিশ করলে হবে তবে এমনকি সরাসরি দুর্ভাগ্য পারবে না বিষণ্ণ করতে তাকে কোনোভাবে। এই হচ্ছে বাংলিশ। এখন ইংরেজি করলে খুব সহজ হয়ে যাবে। দেখুন, যদি সে অর্জন করতে পারে, সেজন্য ইফ হি ক্যান গেইন, ইফ হি ক্যান গেইন, গেইন মানে এখানে অর্জন করা। যদি সে ক্যান পারে, গেইন অর্জন করতে পারে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি অনুরাগ, তাহলে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস অ্যান্ড ডিভোশন টু আল্লাহ এবং আল্লাহর প্রতি অনুরাগ অবজেক্ট। তাহলে ইফ হি ক্যান গেইন সেলফ কনফিডেন্স অ্যান্ড ডিভোশন টু আল্লাহ, যদি সে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ডিভোশন, অনুরাগ এটা গেইন করতে পারে, কমা অর্থ হয়ে যাবে তবে, যদি দিয়ে শুরু হলে যদি ডট 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 এই কমা কমা অর্থ হয়ে যাবে তবে। তবে এমনকি সরাসরি দুর্ভাগ্যও, তাহলে এমনকি ইভেন ডিরেক্ট মিসফরচুন মানে হচ্ছে দুর্ভাগ্য, আর এমনকি সেজন্য ইভেন ডিরেক্ট মিসফরচুন, এমনকি সরাসরি দুর্ভাগ্য পারবে না বিষণ্ণ করতে। পারবে না থাকলে উইল নট বি এবল টু আপসেট, আপসেট মানে বিষণ্ণ করা, আর পারবে থাকলে উইল বি এবল টু, আর পারবে না থাকলে উইল নট বি এবল টু, আর আপসেট উইল নট বি এবল টু আপসেট, বিষণ্ণ করতে পারবে না, আপসেট করতে পারবে না। আপসেট এখানে ভার্ব হিসেবে, মেইন ভার্ব। তো উইল নট বি এবল টু আপসেট, আপসেট করতে পারবে না। এবার প্রশ্ন করুন কাকে? তাকে। হিম কোনোভাবে, ইন এনি ওয়ে। এই হচ্ছে ইংলিশ, খুব সহজ। আমি আরেকবার বলি, ইফ হি ক্যান গেইন সেলফ কনফিডেন্স অ্যান্ড ডিভোশন টু আল্লাহ, যদি সে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি যে অনুরাগ, সেটা যদি সে অর্জন করতে পারে, ইভেন ডিরেক্ট মিসফরচুন এমনকি সরাসরি দুর্ভাগ্য, উইল নট বি এবল টু আপসেট করতে পারবে না হিম তাকে, ইন এনি ওয়ে কোনোভাবেই তাকে বিষণ্ণ করতে পারবে না। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আত্মশক্তিতে দৃঢ় থেকে সে সকল সমস্যা হাসি মুখে মোকাবেলা করবে। তো দেখুন, এই যে কোনো কিছু করে, যে, এসে, খেয়ে, এইগুলো থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, তখন কোনো কিছু করে, যে, খেয়ে, এরকম। তো এরকম থাকলে আপনি বুঝবেন এটা প্রেজেন্ট পার্টিসিপল, তখন এটা সেন্টেন্সের আগেও ব্যবহার করা যাবে, সেন্টেন্সের পরেও ব্যবহার করা যায়, আগে ব্যবহার করুন। আত্মশক্তিতে দৃঢ় থেকে, তাহলে আমরা বলবো, দেখুন, দৃঢ় থেকে আত্মশক্তিতে, তাহলে দৃঢ় থেকে আত্মশক্তিতে ভেঙে নিলাম। ইংলিশে ঠিক এইভাবে লেখা হয়, ওরা আরও ভাঙে যে থেকে দৃঢ় আত্মশক্তিতে, আমি একটু এইভাবে লিখেছি দৃঢ় থেকে আত্মশক্তিতে। এবার সে সকল সমস্যা হাসি মুখে মোকাবেলা করবে, তাহলে সাবজেক্ট হচ্ছে সে এবার সকল সমস্যা হাসি মুখে মোকাবেলা করবে, ভার্ব হচ্ছে মোকাবেলা করবে, সেজন্য মোকাবিলা করবে। এবার কি মোকাবেলা করবে? সকল সমস্যা, অবজেক্ট হচ্ছে সকল সমস্যা। কিভাবে মোকাবেলা করবে? অ্যাডভার্ব চলে আসবে হাসি মুখে। এই হচ্ছে বাংলিশ, খুব সহজ। দেখুন তো অনেকটা মিল রয়েছে। আমরা বাংলায় বলি আত্মশক্তিতে দৃঢ় থেকে সে সকল সমস্যা হাসি মুখে মোকাবেলা করবে। আমরা বাংলিশ ইংরেজিতে যখন বলি তখন এইভাবে, দৃঢ় থেকে আত্মশক্তিতে সে মোকাবেলা করবে সকল সমস্যা হাসি মুখে। এই ইংরেজি করলে খুব সহজ হয়ে যাবে। দেখুন, দৃঢ় থেকে আত্মশক্তিতে, সেজন্য আমরা বিং ফার্ম অথবা বিং ডিটারমিন্ড অথবা বিং স্ট্রং ইন সেলফ পাওয়ার। থেকে থাকার ইংলিশ কিন্তু এখানে বি ফার্ম মানে দৃঢ় থাকা, বি ডিটারমিন্ড মানে দৃঢ় থাকা, বি স্ট্রং মানে শক্তিশালী বা দৃঢ় থাকা, আর সেলফ পাওয়ার মানে আত্মশক্তি, আর ইন সেলফ পাওয়ার মানে আত্মশক্তিতে। তাহলে বিং ফার্ম, যেহেতু থেকে, দেখুন থেকে এ সাউন্ড আসতেছে, কোনো কিছু করে, যে, এসে, খেয়ে, এরকম যদি থাকে ভার্বের সাথে আইএনজি করবেন, বুঝবেন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বিং ফার্ম দৃঢ় থেকে, ডিটারমিন্ড দৃঢ় থেকে, স্ট্রং দৃঢ় বা শক্তিশালী থেকে, ইন সেলফ পাওয়ার আত্মশক্তিতে দৃঢ় থেকে সে মোকাবেলা করবে হি উইল ফেস। এখানে ফেসের জায়গা ডিল উইথও ব্যবহার করা যাবে। ডিল উইথ মানে কোনো কিছু মোকাবেলা করা, সমাধান করার চেষ্টা করা। আর হি উইল ফেস সে মোকাবেলা করবে সকল সমস্যা, সেজন্য অল হিজ ট্রাভেলস তার সকল সমস্যা মোকাবেলা করবে হাসি মুখে, উইথ এ স্মাইলিং ফেস, হাসি মুখে। খুব সহজ। দেখুন, উইথ এ স্মাইলিং ফেস মানে হাসি মুখে। তো এটা হচ্ছে ইংলিশটা। আমি আরেকবার বলি, বিং ফার্ম
or determined or strong in self power, self power এ determined থেকে firm থেকে অথবা strong থেকে he will face সে মোকাবেলা করবে all his troubles তার সকল সমস্যা with a smiling face হাসি মুখে। খুব সহজে এভাবে বাংলিশ করে ইংরেজি করতে পারবেন। তারপর দেখুন নেক্সট, কিন্তু আমাদের শিক্ষার্থীরা বর্তমান প্রক্রিয়ায় এই শিক্ষা থেকে বঞ্চিত। এটা বাংলা ভাঙলে প্রথমে কিন্তুটা আমরা দিয়ে দিব কিন্তু, এবার আমাদের শিক্ষার্থীরা বর্তমান প্রক্রিয়ায় এই শিক্ষা থেকে বঞ্চিত। তাহলে দেখুন কাদের সম্পর্কে বলা হচ্ছে যে কারা বঞ্চিত, আমাদের শিক্ষার্থীরা, সেজন্য সাবজেক্ট হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। এবার বর্তমান প্রক্রিয়ায় এই শিক্ষা থেকে বঞ্চিত, এই সেন্টেন্সের মধ্যে কোনো ডু ভার্ব নেই, কোনো কিছু করা যাওয়া খাওয়া পড়া নেই, সেজন্য চলে আসবে আমাদের শিক্ষার্থীরা হয়, কিন্তু আমাদের শিক্ষার্থীরা হয়। এবার হয় কি, দেখুন তো এরকম উত্তর আছে নাকি, হয় কি বঞ্চিত, সেজন্য উত্তর হয়ে যাবে বঞ্চিত। তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা হয় বঞ্চিত। এবার কি থেকে বঞ্চিত, প্রশ্ন চলে আসে, বঞ্চিত যখন লিখেছি তখন অবশ্যই প্রশ্ন চলে আসবে কি থেকে বঞ্চিত, এই শিক্ষা থেকে, তাহলে উত্তর হচ্ছে এই শিক্ষা থেকে, সেজন্য এই শিক্ষা থেকে। কখন, বর্তমান প্রক্রিয়ায়, তখন বর্তমান প্রক্রিয়ায়। এই হচ্ছে বাংলিশ। বাংলাটা হচ্ছে অনেক মিল রয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা বর্তমান প্রক্রিয়ায় এই শিক্ষা থেকে বঞ্চিত। ইংলিশে শুধু একটু ঘুরায় লিখবেন এভাবে যে কিন্তু আমাদের শিক্ষার্থীরা হয় বঞ্চিত এই শিক্ষা থেকে বর্তমান প্রক্রিয়ায়। ওকে, এবার ইংরেজি করুন। বাট আমাদের শিক্ষার্থীরা, আওয়ার স্টুডেন্টস আমাদের শিক্ষার্থীরা হয় বঞ্চিত, যেহেতু প্লুরাল রয়েছে বি ভার্বের ক্ষেত্রে সেহেতু আর হয়ে যাবে, আর ডিপ্রাইভড, হয় বঞ্চিত। কি থেকে, এই শিক্ষা থেকে। আপনারা জানেন ডিপ্রাইভড অব মানে কোনো কিছু থেকে, যদিও এখানে এই শিক্ষা থেকে রয়েছে ফ্রম দেওয়া যাবে না, কারণ ডিপ্রাইভডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী হবে অব, তাহলে এই শিক্ষা থেকে সেজন্য হয়ে যাবে অব দিস এডুকেশন, এখানে অব মানেই থেকে। দেখুন বাট আওয়ার স্টুডেন্টস আমাদের শিক্ষার্থীরা ডিপ্রাইভড হয় বঞ্চিত অব দিস এডুকেশন এই শিক্ষা থেকে বঞ্চিত। এবার কখন বঞ্চিত, এই যে বর্তমান প্রক্রিয়ায়, সেজন্য আমরা দিব ইন দ্য প্রেজেন্ট সিস্টেম, বর্তমান প্রক্রিয়ায়, বা আন্ডার দ্য প্রেজেন্ট সিস্টেম ব্যবহার করা যেত। বর্তমান প্রক্রিয়ায়, ইন দ্য প্রেজেন্ট প্রসেস, বা আন্ডার দ্য প্রেজেন্ট প্রসেস, বা ইন দ্য প্রেজেন্ট সিস্টেম। তো দেখুন এই হচ্ছে বাংলা, এই হচ্ছে বাংলিশ, আর এই হচ্ছে ইংলিশ। যে বাট আওয়ার স্টুডেন্টস কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা আর ডিপ্রাইভড হয় বঞ্চিত অব দিস এডুকেশন এই শিক্ষা থেকে ইন দ্য প্রেজেন্ট সিস্টেম বর্তমান প্রক্রিয়া। এইভাবে ভেঙে নিলে খুব সহজ হয়ে যাবে। নেক্সট, এটিকে পুনঃপ্রবর্তন করতে হবে যদি আমাদের মানুষগুলোকে দেশের তাগিদে রক্ষা করতে হয়। যদির ব্যবহার, আর যদিটা এখানে মাঝে রয়েছে, সমস্যা নেই, আমরা প্রথম অংশটুকু করে নেব, তারপর যদি দেব। এটিকে পুনঃপ্রবর্তন করতে হবে, এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ফর্ম, কারণ এটা যে কোনো কিছু করবে তা না, এটিকেই করতে হবে, এটিকেই করতে হবে। কোনো কিছু সাবজেক্টকেই যখন কোনো কিছু করা হয়, করা হচ্ছে, করা হয়েছে, করতে হবে, করা উচিত, তখনই বুঝবেন সেটা প্যাসিভ। আর এখানে অবজেক্ট সাবজেক্ট হিসাবে রয়েছে, আমরা সেজন্য এটাকে সাবজেক্টই বলবো, যেহেতু অবজেক্ট ছিল কিন্তু সাবজেক্ট হিসাবে রয়েছে। প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টই সাবজেক্ট হয়ে যায়। তো দেখুন এটিকে পুনঃপ্রবর্তন করতে হবে, সেজন্য আমরা বলবো প্রথমে এটিকে। এবার পুনঃপ্রবর্তন করতে হবে, এটাই তো ভার্ব এই অংশের মধ্যে, সেজন্য ভার্ব বসায় দিতে হবে, পুনঃপ্রবর্তন করতে হবে। তাহলে কথা তো একই, বাংলা ইংলিশের মধ্যে কত মিল রয়েছে দেখুন। এটিকে পুনঃপ্রবর্তন করতে হবে, এটা আমরা বাংলাতে বলি, ইংলিশেও বলতে গেলে এটিকে পুনঃপ্রবর্তন করতে হবে। এবার যদি আমাদের মানুষগুলোকে দেশের তাগিদে রক্ষা করতে হয়, যদি আমাদের মানুষগুলোকে দেশের তাগিদে রক্ষা করতে হয়, রক্ষা করবে কে এটা কিন্তু উল্লেখ নেই এখানে। আমাদের মানুষগুলোকে রক্ষা করতে হবে, এই অংশটুকু প্যাসিভ, কারণ আমাদের মানুষ কাউকে রক্ষা করবে তা না, আমাদের মানুষগুলোকে রক্ষা করতে। তাহলে প্যাসিভে যেটা অবজেক্ট সেটাই সাবজেক্ট হিসাবে বসবে প্যাসিভ ক্রিয়ার আগে। তাহলে রক্ষা করতে হয় কাদেরকে, মানুষগুলোকে, সেজন্য আমাদের মানুষগুলোকে। যদি, এবার আমরা যদি দিয়ে দিলাম, এবার আমাদের মানুষগুলোকে দিয়ে দিন, আমাদের মানুষগুলোকে। এবার দেশের তাগিদে রক্ষা করতে হয়, আমাদের মানুষগুলোকে অবজেক্ট, সাবজেক্ট হয়েছে এখানে, আমাদের মানুষগুলোকে রক্ষা করতে হয়, আপাতত সাবজেক্ট এটা। এখন দেশের তাগিদে আগে দেবে না রক্ষা করতে হয়, যেহেতু সাবজেক্ট আমরা দিয়েছি, তারপরে চলে আসবে রক্ষা করতে হয় ক্রিয়া, সেজন্য রক্ষা করতে হয়। এবার রক্ষা করতে হয় কিসের জন্য, দেশের তাগিদে, তাহলে দেশের তাগিদে বা দেশের স্বার্থে বা দেশের জন্য আর কি। এই হচ্ছে বাংলিশ। বাংলাটা হচ্ছে এরকম, এটিকে পুনঃপ্রবর্তন করতে হবে যদি আমাদের মানুষগুলোকে দেশের তাগিদে রক্ষা করতে হয়। বাংলিশ করলে হয়ে যাবে
এটিকে পুনঃপ্রবর্তন করতে হবে যদি আমাদের মানুষগুলোকে রক্ষা করতে হয় দেশের তাগিদে। খুব কি অমিল রয়েছে? একটু পার্থক্য। এইটুকু যদি বুঝতে পারেন তাহলে ইংরেজি সহজ লাগবে। এবার দেখুন ইংরেজি করলে যেহেতু প্যাসিভ ফর্ম সেজন্য ইট হ্যাজ টু বি রিইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউস অর্থ হচ্ছে প্রবর্তন করা, আর রিইন্ট্রোডিউসড পুনঃপ্রবর্তন করতে হবে। আর যেহেতু কোনো কিছু করতে হবে থাকলে হ্যাভ টু বা হ্যাজ টু, কিন্তু প্যাসিভ হওয়ার কারণে হ্যাভ টু বা হ্যাজ টুর পরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। যদি বলে যে এটা বলতে হবে ইট হ্যাজ টু বি সেড, ইট হ্যাজ টু বি সেড, এরকম এটা করতে হবে ইট হ্যাজ টু বি ডান, ঠিক এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে, সেজন্য ইট হ্যাজ টুর পরে বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। ইট হ্যাজ টু বি রিইন্ট্রোডিউসড, এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে যদি, সেজন্য ইফ আমাদের মানুষগুলোকে আওয়ার পিপুল বা আওয়ার মেন, আওয়ার পিপুল বা আওয়ার মেনও ব্যবহার করা যায়, তো আওয়ার পিপুল আমাদের মানুষগুলোকেই রক্ষা করতে হয়, এটাও দেখুন প্যাসিভ, সেজন্য আমরা ব্যবহার করব। কোনো কিছু করতে হয় বা করার কথা এরকম থাকলে বি টু ব্যবহার করতে পারি আমরা। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বি টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাক্টিভ হলে কিন্তু বি টুর পরে যখন প্যাসিভ হয়ে যাবে তখন বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখুন আমাদের মানুষগুলোকেই যদি রক্ষা করতে হয় সেজন্য আওয়ার পিপুল আর টু বি সেভড, আমাদের লোকগুলোকেই যদি রক্ষা করতে হয়। এবার দেশের তাগিদে, সেজন্য আমরা বলবো ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, অথবা ফর দ্য কান্ট্রি বা ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, দেশের স্বার্থে বা দেশের তাগিদে, বা ফর দ্য কান্ট্রি ব্যবহার করলে কোনো সমস্যা নেই। এবার দেখুন বিষয়টা হচ্ছে, এ হচ্ছে বাংলা, এ হচ্ছে বাংলিশ, এ হচ্ছে ইংলিশ। আমি আরেকবার বলি ইংলিশটা। ইট হ্যাজ টু বি ইন্ট্রোডিউসড, এটাকে পুনঃপ্রবর্তন করতে হবে, রিইন্ট্রোডিউসড করতে হবে। ইট হ্যাজ টু বি রিইন্ট্রোডিউসড করতে পুনঃপ্রবর্তন করতে হবে। ইফ আওয়ার পিপুল আর টু বি সেভড, যদি আমাদের লোকজনকে রক্ষা করতে হয়, ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, দেশের স্বার্থে। তো ভিউয়ার্স এইভাবে যদি খুব সহজে বাংলিশ করে নিতে পারেন তাহলে খুব সহজেই ইংরেজি করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ভিউয়ার্স যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।